ওঠো 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 ওঠো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি অ্যান্ড মামা। সকাল সকাল এখানে আমি চা খেতে বসেছি। এদিকে মিমি কি করেছে, আমরা যখনই চাটা খেতে বসি ও কিন্তু উঠে পড়ে, ঠিক আওয়াজটা পায় আর উঠে পড়ে। তো ও উঠে পড়েছে। এবার ও উঠলে আমি কি করি, আমি যখন চা খাই ওর ব্রেকফাস্টটা করে কিন্তু একেবারে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এতে করে কি হয়, ওর খাবারটাও একটু ঠান্ডা হয়ে যায়। আমার চা খাওয়াটা হয়ে গেলে ওকে আমি ব্রেকফাস্ট করে একবারে নিচে নিয়ে যাই। যাই হোক, ও সকালবেলা ব্রেকফাস্টটা আমি ওপরে ওকে খাওয়াই। ও কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে গিয়ে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। মিমিকে তো রেখে এলাম, এবার রান্নাঘরে আমি চলে এসেছি। এবার রান্নাগুলো তাড়াতাড়ি করে নেব। ভাত ডাল তো হয়ে গেছে, তবে সবজিগুলো তাড়াতাড়ি করে কাটতে হবে। এই সবজি কাটতে না আমার অনেকটা সময় লেগেছে। যাই হোক, কালকে বাজার থেকে পালং শাক এসেছিলো, ততক্ষণে আমাদের রান্নাটা অলরেডি সবজি কাটা হয়ে গেছিলো। তার জন্য পালং শাকটা আর করিনি, রেখে দিয়েছি। আজকে ভাবলাম পালং শাকটা করে নিই। পালং শাকগুলো কেটে নেব। বা পালং শাকের সাথে অনেকগুলো সবজি দিতে হয়, সেগুলোও কাটবো। একটা চচ্চড়ি করব, ডাল করব, আর একটা তরকারি। তো সেগুলো একটু কাটতে তো সময় লাগছেই। কেটে রান্না শুরু করে দেবো। এদিকে মিমি আবার একটা নতুন খেলা শিখেছে। ও কাপ, হাতা, খুন্তি এগুলো সব নিয়ে রান্না বান্না করে। ওর খেলনা সবই আছে, কিন্তু ওগুলো দিয়েও রান্না করতে আর ভালো লাগে না। ওরে আমাদের যে রান্না করার খাতা, খুন্তি এগুলো দিয়ে রান্না করে। বাসনটা মেজে রাখা হলে ওখানে প্রত্যেক দিন এসে সব কটা বাসন খুলে খুলে রাখে। যতক্ষণ রান্নার জিনিস বাজার সব থাকে, সবজিও প্রত্যেকটা জিনিস নিয়ে বাজারগুলো গুছায়, মানে এখান থেকে ওখানে রাখে, প্লাস বাসনগুলোকে নিয়ে টানাটানি করে, এনজয় করে। যদিও বাচ্চাদেরকে একটু এগুলো করতে দেওয়া উচিত আমার মনে হয়, তাহলে ওদেরও ভালো লাগে না। সবসময় যদি হাত থেকে নিয়ে নিয়ে সব আমরা রেখে দিই, তাহলে ওরাও একটু বিরক্ত হয়ে যায়। আর এই সময়টা একদম পারফেক্ট টাইম, মানে ওর খেলা বলো, বাইরে বলো, বল খেলছে, সব খেলা একবারে করে নেয়। এরপরেই স্নান টান করে খেয়ে দিয়ে বা টানা একটা ঘুম দিয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার দেখো রান্নাবান্না সব যেগুলো সবজি কাটা সেগুলো হয়ে গেছে। রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। এদিকে সবজিটা তো, পালং শাকটা তো বসিয়ে দিয়েছি। এদিকে পটলটা তাড়াতাড়ি করে কেটে মিমির খাবারটা করেই রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। এখন এত গরম পড়েছে যে রান্নাঘরে বেশি সময় আর দেওয়াই যায় না। চটপট করে রান্নাবান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসাই ভালো। এখন থেকেই গরম পড়ে গেছে, ভাবো সামনে আর কি অবস্থা হবে। তখন তো মনে হয় ভোরবেলা উঠে রান্না করে বসে থাকতে হবে, 10টার পরে আর রান্নাঘরে যাওয়া যাবে না। ওঠো। দেখ, ধরো তো পুকুকে, ধরো, ওঠো।
ওপরে এনে ওকে স্নান করিয়ে দিয়েছি। ওপরে আসলেই না ও সোজা বাথরুমে চলে যায়, মানে এখন ওকে রাখাই যায় না। এসেই সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে যদি আমরা ওর জলের গামলা নাও রাখি, তাও গিয়ে ও কী করে বাথরুমে বসে থাকে। মানে ওপরে আসলে ওকে কিছুক্ষণের মধ্যে স্নান করিয়ে দিতে হয়। ওকে স্নান করানো হয়ে গেছে। আর ওর একটা অভ্যেস, ও স্নান করলে ওর খিদে পেয়ে যায়। তো আমি ওকে একবারে কী করি না, ওই 12:30 নাগাদ একবারে ওকে স্নান করাই, তারপর ওকে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিই। তো এই এবার ওর খাবারটা এনে ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করতে, কমেন্ট করতে, আর শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট প্রত্যেকটি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। থ্যাংক ইউ।